ইতিমধ্যেই বাতিলদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছেন আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর কেন্দ্রীয় মুখপাত্র, কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ রাশেদ প্রধান, জনাব মোহাম্মদ রাশেদ প্রধান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার আজকের এই প্রচারণা পথসভা হাওলাগঞ্জ আয়োজিত সম্মানিত সভাপতি, মঞ্চে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, জেলা জামাতের সম্মানিত আমির শ্রদ্ধেয় ইকবাল ভাই, আমার সামনে উপস্থিত অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মাবলম্বীদের জানাই শুভেচ্ছা। আপনারা কেমন আছেন সবাই? আমি এই যে নির্বাচনটা আসতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি প্রচারণায়। এই পুরা সময়ের মধ্যে বহু কষ্টে আমি 1.5 দিন সময় বের করতে পেরেছি পঞ্চগড়ের জন্য। এক দিনে 4 থেকে 5টা জেলায় যেতে হয় আমার, কিন্তু এলাকার সন্তান হিসেবে দায়িত্ববোধ থেকে পঞ্চগড় জেলার জন্য 1.5 দিন সময় বের করা হয়েছে বহু কষ্টে। তো সেই 1.5 দিনের দ্বিতীয় দিনের প্রথম আপনাদের সাথে সাক্ষাৎ। আমিও বলতে চাই আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। এবং গতকাল রাতে যখন এই কর্মসূচিটা ঘোষণা করা হয়, আমি আমার প্রাণপ্রিয় সুফি ভাইকে বলছিলাম যে এই জায়গাটা তো আমি সমাবেশ করতে পারি না, এটা তো আমার বাড়ি, এখানে তো ভাষণ চলবে না, এখানে গল্প করতে হবে। এটা তো আমার দাদা গমির উদ্দিন প্রধান গমির উকিলের বাড়ি, এটা আমার মরহুম পিতা শফিউল আলম প্রধানের বাড়ি, এই অঞ্চল আমার নিজের বাসভবন, এখানে কি ভাষণ দিব রে ভাই? এখানে যারা আছে সবাই আমার ভাই, না হলে আমার চাচা। এই অঞ্চলে তো ভাষণ দেওয়ার প্রয়োজন নাই, লাগবে ভাষণ? 1 নাম্বার কথা, আমার নিজ বাড়ির এলাকার থেকে আগামী 12 তারিখ প্রত্যেকটা ভোট কোন ভোটে হার পক্ষে হতে হবে। আমার এই নিজ বাড়ির অঞ্চলের জাতীয় নির্বাচনের প্রত্যেকটা ভোট দাঁড়িপাল্লার পক্ষে হতে হবে। কয়টা ভোট দিব আমরা? প্রথমে গণভোটে হাকে ভোট দিব, তারপরে প্রতীকে দাঁড়িপাল্লায় ভোট দিব। এইটা এলাকার সন্তান হিসেবে আপনাদের সকলের কাছে আমার দাবি, এটা আমাকে দিতে হবে, আমার জন্য দিতে হবে। কথাবার্তা ঠিক আছে তো নাকি? আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা সবই জানেন এবং বোঝেন, নতুন করে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নাই। এখন আর পুরানো জামানার সময় চলে না, সবার হাতে হাতে মোবাইল আছে, মোবাইলটা খুললেই কার কেমন চরিত্র চলে আসে। লন্ডন থেকে এক নতুন মুফতি সাহেব এসেছে, জানেন তো বোধহয়? আসার পরে উনি নির্ধারণ করে দিতে চায় কারা মুসলমান থাকবে, কারা থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সারা বছর একই রূপে জীবন যাপন করে। ভোটের আগে সে আলাদা করে মাথায় টুপি দেয় না, ভোটের আগে ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তার মধ্যে পাটি বিছিয়ে নামাজ পড়তে নামে না, ফটো সেশন করতে। বাংলাদেশ জামাতে ইসলামী 365টা দিন যেভাবে আল্লাহর হুকুম মেনে চলা দরকার সেভাবেই চলে। ভোটের জন্য আলাদা করে নতুন কোন নাটক তাদের করতে হয় না। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দর কাছে
মুসলমান সম্প্রদায় যেরকম সম্মানিত, তারা হিন্দু সম্প্রদায়কেও একইভাবে সম্মান প্রদর্শন করে। অতএব